বন্ধুরা কেমন আছেন? গত সপ্তাহে বলেছিলাম আমাদের একটি স্টক এখন থেকে ছুটবে তীরের গতিতে। গত সপ্তাহে আমাদের একটি ডেডিকেটেড ভিডিও ছিল সোনালী পেপার নিয়ে। বলেছিলাম যে কোনো সময় সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করবে। আজ মার্কেট ২৭ পয়েন্ট নেগেটিভ ছিল, কিন্তু সোনালী পেপার মার্কেট কাঁপালো। আপনাদের আমি সোমালিয়া থেকে সিঙ্গাপুরে মাইগ্রেট করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা সোমালিয়ায় থাকতে থাকতে মানসিকতাও সোমালিয়ান হয়ে গেছে। কি আর করা। এদিকে গত সপ্তাহ থেকে আমাদের মিনি সিঙ্গাপুরে আবার ডিস্কো শুরু হয়ে গেছে। একটা তীরের গতিতে ছুটছে। মার্কেট মাত্র গতি পেয়েছে এক সপ্তাহ, এর মধ্যে আমাদের ৩টি স্টক হিট: এশিয়াটিক, রূপালী লাইফ, সোনালী পেপার। এছাড়া আরও কিছু স্টক ৫-৭% গেইনে আছে। দেখুন, আমরা কিন্তু ১০-১৫% লসে ছিলাম কিছু স্টকে, কিন্তু আবারও এমনভাবে পোর্টফোলিও ডিজাইন করেছি মার্কেট একটু মোমেন্টাম পাওয়ার সাথে সাথেই ১০-১৫% গেইনে চলে আসলো কিছু স্টক। এটাই হলো মিনি সিঙ্গাপুরের বৈশিষ্ট্য। স্টক অবজারভার বাংলাদেশে বসেও আপনাদের সিঙ্গাপুরের ইনকাম জেনারেট করতে সক্ষম। এটি কিন্তু মুখের কথা নয়, এটি প্রমাণিত সত্য। যাই হোক, আজ এমন একটা স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটি দীর্ঘ ৩ মাস ধরে প্লেয়াররা তলানিতে ফেলে অ্যাকিউমুলেট করেছে, বিগ গেমের জন্য এখন রেডি। যে স্টকটি আজ আমরা সিলেকশনে নিয়েছি এটি হলো সোনালী আঁশ। সোনালী আঁশের রিসেন্ট হাই ছিল ২৫৬ টাকা। স্টকটি এখন ১৮০ থেকে ৯০ জোনে মার্কেট প্লেয়ার নামিয়ে দীর্ঘ প্রায় ৩ মাস ধরে অ্যাকিউমুলেট করছে। টেকনিক্যালি 4 আওয়ার চার্টে আমরা একটা স্ট্রং ডিমান্ড জোন আইডেন্টিফাই করেছি, ১৮০ থেকে ১৮২। এই জোন থেকে সাপোর্ট নিয়ে এখন রিবাউন্ড করছে। এখন চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে। নিউ এন্ট্রি নিলে স্টপ লস সেট করতে পারেন বিলো 178। ডে চার্টে আমরা একটি ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। এ চার্টে 68% সাইকেলে সাপোর্ট নিচ্ছে। ফিবো চার্টে এখন স্ট্রং সাপোর্ট শো হচ্ছে 181.5। এখন আমরা আওয়ারলি চার্টে একটি ফলিং ওয়েজ প্যাটার্ন ড্র করেছি। এই প্যাটার্নটি ব্রেকআউট হবে 185.5। স্টকটি 186 টাকা থেকে মোমেন্টাম পাবে। এখন আমরা আবারও ডে চার্টে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ড্র করেছি। লক্ষ্য করবেন, ফলিং ওয়েজ প্যাটার্নটি ব্রেকআউট দিলে সোনালী আঁশ আবার ১৯৫ জোনে এসে রেজিস্ট্যান্স ফেস করবে। যদি রিজেক্ট হয় তাহলে কিছুটা রিট্রেস করে আবারও এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটি ব্রেকআউট করার অ্যাটেম্প্ট নেবে। মার্কেট সিচুয়েশনের উপর নির্ভর করছে। মার্কেট যদি এই সপ্তাহে ৫,১২০-র ওপর ঘুরে দাঁড়াতে পারে তাহলে কুইক ব্রেকআউট দিতে পারে, আর যদি কারেকশন মোডে থাকে হয়তো একটু বেশি সময় নেবে। মাথায় রাখতে হবে, সোনালী আঁশ যখনই ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট দেবে তখন থেকে লং র্যালি শুরু করবে। আর শর্ট টার্মে আমাদের টার্গেট থাকছে ২৫০ টাকা, যাত্রাপথে ২২৫ এবং ২৪০ প্রাইস পয়েন্টে রেজিস্ট্যান্স ফেস করবে। সোনালী আঁশের জন্য আমাদের লং টার্ম টার্গেট হবে ৩৫০ থেকে ৩৮০। ফার্স্ট টার্গেট হিট করলে পরবর্তীতে স্টকটি নিয়ে আবারও আমরা আপডেট দেব। ওভারঅল ট্রেডিংয়ের জন্য ভালো একটি স্টক। শেয়ার সংখ্যা খুবই কম, তাই প্রাইস অ্যাকশন করতে খুব বেশি সময় নেবে না। আমার বক্তব্য আজ এইটুকু। খুব বেশি স্টক নিয়ে আমরা ছোটাছুটি করি না, আর ২-৪ টাকা প্রফিট আমরা নেয় না। একটি স্টক ৫০-১০০ টাকা বাড়লে আমরা সেল করি। এখন আপনাদের মধ্যে ২-১ জন বলেছেন আমি আরএসআই, এমএসিডি, স্টোক্যাস্টিক অসিলেটর, বোলিঞ্জার ব্যান্ড এইসব ইন্ডিকেটর নিয়ে আলোচনা করি না কেন। বলতে পারেন স্টক অবজারভারের এইসব ইন্ডিকেটর লাগে না। এইসব ইন্ডিকেটর শিশু অ্যানালিস্টদের, যারা শিক্ষানবিশ তাদের দরকার হয়। আপনি যতদিন পর্যন্ত প্রাইস অ্যাকশন, স্টক ফান্ডামেন্টালস, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, মার্কেট সেন্টিমেন্টস, মানি ইনফ্লো অ্যান্ড আউটফ্লো বুঝতে পারবেন না, ততদিন পর্যন্ত ওইসব ইন্ডিকেটর নিয়ে ডেমো অ্যাকাউন্ট খুলে খেলাধুলা করুন। রিয়েল মার্কেটে এসে টাকা খোয়ানোর কোনো দরকার নেই। যাই হোক, আপনাদের আর কি হোল্ডিংয়ে আছে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। নেক্সট ভিডিওতে আপনাদের কিছু স্টক নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।